মসজিদে কোবা ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটি কবুল উমরা হজের সওয়াব পাওয়া যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে গড়ে ওঠা মুসলিমদের প্রথম মসজিদ নিয়ে ইতিহাস ও বর্তমান চিত্র তুলে ধরব আজকের এই ভিডিওতে। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলতে দেখতেছেন সবাই চ্যানেলটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। মসজিদে কোবা পৃথিবীতে আল্লাহর সর্বাধিক পছন্দনীয় স্থান হচ্ছে মসজিদ। ছোট বড় নির্বিশেষে সব মসজিদের ফজিলত সমপরিমাণ হলেও 4টি মসজিদের ফজিলত অন্য সব মসজিদ থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই মসজিদগুলো হলো মসজিদুল হারাম, মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস অর্থাৎ আল আকসা মসজিদ এবং মসজিদে কোবা। মহান আল্লাহ তাআলা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিন প্রতিষ্ঠা এবং সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন আমাদের জন্য। নবুয়ত লাভের পর থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রথম ইসলাম প্রচার করতে থাকেন। এতে করে ধীরে ধীরে কাফেরদের নির্যাতন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের প্রতি দিন দিন বেড়েই যায়। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। প্রিয় নবীর আগমনে মদিনাবাসী তখন আত্মহারা হয়ে ওঠেন। তখন থেকে মদিনার সর্বস্তরের জনগণ বিশ্বনবীকে অভ্যর্থনা জানাতে মদিনা থেকে 3 মাইল দূরে কোবা পল্লীর হাররা নামক স্থানে জড়ো হতেন। কিন্তু তার দেখা না পেয়ে হতাশ হয়ে সবাই ঘরে ফিরে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসার পর কুলসুম ইবনুল হিমদির আতিথ্য গ্রহণ করেন। সেখানে তিনি 14 দিন অবস্থান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুল ইবনুল হিমদির খেজুর শুকানোর জায়গায় একটি মসজিদ নির্মাণ করেছিলেন। এটি মুসলিম ইতিহাসের প্রথম মসজিদ আর এটি হলো ঐতিহাসিক মসজিদে কোবা। মদিনায় দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত মসজিদে কোবা। মসজিদে নববী থেকে এর দূরত্ব প্রায় 3 কিলোমিটার। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর 10 বছর এই মদিনা শহরে কাটিয়েছিলেন। এই সময় তিনি পায়ে হেঁটে মসজিদে নববী থেকে কোবা মসজিদ গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। মসজিদে কোবা উম্মতি মুহাম্মদীর তৈরি সর্বপ্রথম মসজিদ। সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদে আল আকসার পরেই হচ্ছে মসজিদে কোবার অবস্থান। হাদিস থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোবার মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে তার আমলনামায় একটি কবুল উমরা হজের সওয়াব দেওয়া হবে। এই মসজিদটিতে একসাথে 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। প্রতিষ্ঠার পর থেকে মসজিদে কোবায় বিভিন্ন সময় বিভিন্নভাবে সংস্কার ও নির্মাণ কাজ করা হয়েছে। বিশ্বনবীর পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়কালে সর্বপ্রথম মসজিদে কোবার সংস্কার ও পুনর্নির্মাণের কাজ করা হয়েছিল। বর্তমানে সৌদি সরকারের হজ মন্ত্রণালয়ের অধীনে এই মসজিদের ব্যাপক সংস্কার ও নির্মাণ কাজ করা হয়েছে। মসজিদটিতে বর্তমানে একটি প্রাঙ্গণ সহ কয়েকটি প্রবেশদ্বার রয়েছে। মসজিদটির উত্তর দিক মহিলাদের জন্য সংরক্ষিত। বর্তমানে এই মসজিদটিতে 4টি মিনার এবং 56টি গম্বুজ রয়েছে। 112 বর্গ কিলোমিটার এলাকার জায়গায় ইমাম ও মুয়াজ্জিনের থাকার জায়গা সহ একটি লাইব্রেরি এবং প্রহরীদের থাকার জায়গা সহ 450 বর্গমিটার এরিয়াতে কয়েকটি দোকান সহ বাণিজ্যিক এলাকা। মসজিদটিতে 7টি প্রবেশদ্বার সহ 12টি সম্প্রবেশদ্বার অবস্থিত আছে। মসজিদে কোবা শ্বেত বর্ণে একটি অনন্য শিল্পকর্ম যা অনেক দূর থেকে দেখা যায়। মসজিদে কোবার অনন্য সম্মানের কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন সাহাবী বিভিন্ন সময় এসে কোবা মসজিদে 2 রাকাত সালাত আদায় করতেন। উমরা ও হজ পালনের জন্য এবং দর্শনার্থীদের জন্য কোবা মসজিদ হলো সোয়াব এবং অনন্য এক সৌন্দর্যের প্রতীক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি বর্তমানে যে মসজিদটিতে আছি এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এবং অত্যন্ত সম্মানজনক একটি মসজিদ। ইসলামের ইতিহাসের যে 3টি মসজিদ ফজিলতের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে মসজিদুল হারাম, একটি হচ্ছে মসজিদে নববী এবং আরেকটি হচ্ছে জেরুজালেমের মসজিদুল আকসা। এরপরেই 4র্থ স্থানে আছে মসজিদুল কোবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক শনিবার পায়ে হেঁটে কোবার মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুসংবাদটি দেন যে মদিনাবাসীর জন্য কেউ যদি কোবার মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে তার আমলনামায় একটি কবুল উমরা হজের সওয়াব দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।